This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল সকাল ভোটাররা এসেছেন, মকপলের পর ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গেছে। আমি একটু এগিয়ে গিয়ে দীপায়নকেও বলবো একটু দেখানোর জন্য, এবং মহিলারাও এসছেন। গ্রামের যেমন পুরুষরা এসছেন সকাল সকাল ভোট দিতে, ঠিক তেমনি কিন্তু মহিলারাও এসছেন এবং ভিতরে ভোট গ্রহণ চলছে এবং নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত অশান্তির খবর এই বিস্তীর্ণ এলাকায় বারবার করে মিলছে। আজকেও বিভিন্ন গণ্ডগোলের খবর মিলেছে রাত্রের বেলায়। আমি একবার যারা ভোট দিতে এসছেন তাদের সঙ্গে কথা বলে দিই। দাদা, সকাল সকাল ভোট দিতে চলে এসছেন, মানে গণ্ডগোল এড়িয়ে শান্তিতে ভোট দিয়ে দেওয়া যায় নাকি? কি শান্তিতে? হ্যাঁ। কি গণ্ডগোল হতে পারে? না না, গন্ডগোল হবে না এখানে। শান্তিতে আমাদের কোনোবার এখানে গন্ডগোল হয়নি এই বুথটাতে। হ্যাঁ, কিন্তু এই এলাকাগুলোতে তো ঝামেলা হয় বারবার। না না, বাইরে কোথাও টুকিটাকি হয়, কিন্তু বুথে কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, এবার তো কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বুথে। হ্যাঁ হ্যাঁ, সব ওয়েবকাস্টিং হচ্ছে। আগের বার যেমন বেশ কিছু ঝামেলা এখানটায় হয়েছিল। না, হয়নি, ঝামেলা হয়নি। এই বুথটা সুরক্ষিত ছিল একদম। আমি দেখাবো, দেখো লম্বা লাইনে কিন্তু বহু মানুষ দাঁড়িয়ে আছেন যারা ভোট দেবেন এবং ভিতরে ওয়েবকাস্টিং হচ্ছে। মহিলারা আবহাওয়া কি? জওয়ানরা বুথগুলোকে ঘিরে রেখেছেন। দেখো আকাশে মেঘ রয়েছে, মেঘলা ওয়েদার এবং তাপমাত্রা যথেষ্ট ঠান্ডা। এখনো পর্যন্ত সেভাবে গরমের দেখা মেলেনি, যেহেতু রোদ ওঠেনি। ফলে সব মিলিয়ে কিন্তু যে তাপমাত্রা রয়েছে তা যথেষ্ট ভালো বলা চলে। যে কারণেই কিন্তু সকাল সকাল বুথগুলোতে বহু মানুষ, আমি আসার পথে বিভিন্ন গ্রামের যে অন্য বুথগুলো আছে সেখানেও দেখছিলাম ভোটারদের মধ্যে কিন্তু প্রবল উৎসাহ। সকাল সকাল ভোট দেওয়ার জন্য তারা ভোট কেন্দ্রে গিয়ে হাজির হচ্ছেন, যা গণতন্ত্রের উৎসবের জন্য অত্যন্ত ভালো ছবি, কমিশনের কাছেও সদর্থক ছবি। বেশ, সঙ্গে থাকো প্রসেনজিৎ। আমরা কোচবিহার দেখালাম, জলপাইগুড়ি দেখালাম, আলিপুরদুয়ার। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুজয়ের কাছে। সুজয়, ঘড়ির কাঁটা 7:11। একেবারে শুভজিৎ, আমার সহকর্মী প্রসেনজিৎ যেটা বলছিল যে দক্ষিণবঙ্গে যেটা দেখা যায় যে সাধারণত নির্বাচনের দিনগুলিতে সকাল সকাল মানুষ ভোট দিতে আসেন গরমের দাবদাহ এড়াতে, কিন্তু এই উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে এই মুহূর্তে মেঘলা আকাশ, আবহাওয়া কিন্তু যথেষ্ট ঠান্ডা, কিন্তু সকাল থেকেই এখানে মানুষের ভোট দিতে আসা মানুষের লাইন দেখা যাচ্ছে। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী অভিজিৎ। আমি একটু যারা ভোটার তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে কেন সকাল সকাল লাইনে আসা। দিদি, এত সকাল সকাল ভোট দিতে আসা কেন? গরম এড়াতে নাকি অশান্তির ভয়? অশান্তির ভয় না, গরম এড়াতেই। সকাল সকাল দিয়ে গেলে পরে থেকে বাড়িতেও কাজ থাকে, সমস্ত কিছু করে নিয়ে তাহলে ভোটটা তো দিতেই হবে। শুধু ভোটটা দিয়ে বাড়ির কাজটাও হয়ে যাবে, গরমটাও এড়ানো যাবে। এখানে কি ঝামেলা হয়, অশান্তি হয়? না 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 না, শান্তিপূর্ণ এলাকা, খুবই শান্তিপূর্ণ এলাকা, কোনো ঝামেলা হয় না। দেখতে পাচ্ছ যে এখানকার যারা ভোটার তারাই বলছেন যে এখানে অশান্তি হয় না। আমি আরেকটু ছবি দেখানোর চেষ্টা করবো যে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একদম ঘড়ির কাঁটায় যেমন 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, মানুষ ভোট দিতে এসছেন। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল 6টা থেকে 7টা পর্যন্ত যে মক পোলিং, সেই মক পোলিং প্রক্রিয়া সেটাও সম্পন্ন হয়েছে। মূলত যেটি আমি যেখানে রয়েছি এটি অরবিন্দনগর জুনিয়র হাই স্কুল, আলিপুরদুয়ার কেন্দ্রের অরবিন্দনগর জুনিয়র হাই স্কুল। এই জায়গাতে যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, মূলত বিএসএফ জওয়ানরা রয়েছেন। বাইরে একদিকে বিএসএফ জওয়ান, তার পাশাপাশি রাজ্য পুলিশের বাহিনী তারাও রয়েছে। নিরাপত্তার ছবিটাও যথেষ্ট আঁটসাঁট। যদিও আলিপুরদুয়ার কেন্দ্রের ঐতিহ্য বলছে এখানে অশান্তি হয় না বললেই চলে, তাই মানুষ এখানে এসছে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই ভোট দিতে। দিদি, এত সকাল সকাল এত ভোট দিতে আসার কারণ? যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি কাজ শেষ হবে, আর ভিড় হয়ে যায়, এরপরে আসতে পারি না। গৃহিণীরা বলছেন ভিড় হয়ে যায়, সকাল সকাল ভোট দিয়ে যেতে পারলে পরবর্তীতে বাড়ির কাজটা হয়। ভোটটা অত্যন্ত জরুরি একটা কাজ, কর্তব্য। সুজয় সঙ্গে থাকো, আরো একটা খবর। সুজয় সঙ্গে থাকো, আরো একটা খবর। ভোটের ডিউটিতে অস্বাভাবিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। ভোটের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। মাথাভাঙা বেলতলা এলাকার স্কুলে ডিউটিতে ছিলেন বিহারের ওই জওয়ান। তারপরে কি হয়েছিল? রনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রনি। দেখো, এই প্রথম দফা নির্বাচনে এই প্রথম দুঃসংবাদ, যে কোনো কারণে হোক কর্তব্যরত এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। মাথাভাঙ্গার বেলতলার এক স্কুলে ডিউটিতে ছিলেন তিনি, এবং গতকাল রাতে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তার সহ কর্মীরা, এবং তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে, এবং সেখানেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা ঘোষণা করে। এবং এরপরেই কিন্তু শোকের ছায়া ছেয়ে পড়েছে সেই সেনা জওয়ানদের মধ্যে, কারণ তারা বিহার থেকে ভোটের ডিউটিতে এসেছিলেন এই এলাকায়, এবং ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা। বেশ, নজর থাকবে রনি, নজর রাখো।
এদিকে ভোট শুরুর আগেই ভোটদান রাজ্যের 3 কেন্দ্রের 9,518 জনের 85 ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ শেষ। ভোটদাতাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ নির্বাচন কমিশনের কর্মীদের। খবর দিয়ে যাবো, আলোচনা চলতে থাকবে। কোন কোন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত। রয়েছেন কলতন দাশগুপ্ত, বামেদের তরফ থেকে স্বাগত। রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেসের তরফ থেকে স্বাগত। বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলান আমাদের সঙ্গে রয়েছেন। মহানন্দা দি, আপনাকে দিয়ে শুরু করি। এখনো পর্যন্ত কি দেখছেন? সুমন যে কথা বললো যে টুকটাক ঝামেলা হলেও সেরকম বড় ঝামেলার খবর এখনো পর্যন্ত আসেনি, বোধহয় এটাই কাম্য। একেবারেই তাই, কারণ ভোট এলেই ওটাকে গণতন্ত্রের উৎসব বলা হয় ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে সন্ত্রাসের এমন একটা যোগসূত্র বরাবর রয়ে এসেছে, তো সেটা থেকে যেন এবার কিছুটা রেহাই পাওয়া যায় এটাই আমরা রাজ্যবাসী হিসেবে আশা করব। ভোট শান্তিপূর্ণ হোক, যে দলকেই ভোট দিক মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং উন্নয়নের বার্তার সঙ্গে মিলিয়ে মানুষ যেন সচেতনভাবে ভোটটাকে দিতে পারে সুরক্ষার সঙ্গে। বেশ, সুভাষিস দা, আপনার কাছে যাই। দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন। গতকাল আলোচনা করছিলাম আমরা, যারা সহকর্মীরা গেছেন উত্তরবঙ্গে তাদের সঙ্গে, যে ওখানকার ওয়েদার কেমন, আবহাওয়া কেমন। মোটামুটি আবহাওয়া ভালো, ভোটের আবহাওয়া ভালো হবে তো? হ্যাঁ, এটা আমরা দৃঢ় বিশ্বাসী যে দুই ফুলকে মানুষ দেখেছে, তাদের সক্ষতা দেখেছে। অল্টারনেটিভ হিসেবে ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিশ্চিতভাবে ভালো ফল করবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের রেজাল্ট যথেষ্ট পজিটিভ হবে। কেননা আমাদের কাছে এখনও যা খবর আছে যে আজকের 3টে আমি ধরছি না, উত্তরবঙ্গটায় বাম কংগ্রেস জোট অত্যন্ত ভালো করবে। সে রায়গঞ্জ হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, এই যে 3টে হচ্ছে দার্জিলিং হতে পারে, আমাদের পক্ষে আসার প্রবল একটা সম্ভাবনা। কোচবিহারটা কি ইচ্ছে করে এড়িয়ে গেলেন নাকি? না না, কোচবিহারটা আমি বলছি, কোচবিহারটা আমরা না গতবার ছিলাম, নিশ্চয়ই এবার আরেকটু ভালো জায়গায় থাকতে পারতাম যদি ওখানে আমরা যে কোনো একজন না লড়তো, সেটা আমরা যদি না লড়তাম বা হরড লোক যদি না লড়তো, কিন্তু আমরা যেহেতু দুটো পক্ষই লড়ছি, জোট হয়নি, ওই জায়গাটা একটা বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, সেই ক্ষেত্রে ভোট তো ভাগাভাগি হবে, সেই ক্ষেত্রে একটু সমস্যা তো আছে। কিন্তু আমি এটা দৃঢ় বিশ্বাসী যে মানুষ দীর্ঘ 10 বছর নরেন্দ্র মোদীকে দেখেছেন, আর নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা, বিভিন্ন বিল পাসের ব্যাপারে যখন 59টা বিল আমরা দেখেছি রাজ্যসভায় পাস হয়েছে, সেই সময় রাজ্যসভার যারা এআইটিসির মানে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল তাদের কি ভূমিকা ছিল, বিলগুলো পাস হতে কোনো অসুবিধাই হয়নি, কারণ কখনো অ্যাবস্টেন করেছে, কখনো অ্যাবসেন্ট করেছে তারা। ফলে কী হয়েছে, এদের মানে দুজনের চরিত্রটা মোটামুটি এক, এবং দুটো দলের মধ্যে, দুটো ফুলের মধ্যে মানে কী বলবো, মানে একসাথে থাকার প্রবণতা খুব টেকনিক্যালি তলে তলে দীর্ঘদিন ধরেই আছে। এটা মানুষ 10 বছর ধরে দেখেছে। ফলে অল্টারনেটিভ মৃত্যুঞ্জয় হাসছে, মৃত্যুঞ্জয় হাসবে, কারণ মৃত্যুঞ্জয় ধনকরকে নিয়ে যেদিন আমি বললাম না, একটু শেষ করে নিই। মৃত্যুঞ্জয় হাসিটা তো মানে এই নয় যে মৃত্যুঞ্জয়ের হাসিটা খুব মানে অন্য কিছু ডিনোট করছে। ব্যাপারটা একটা জিনিস আমি বুঝি, সেটা হলো যে আমরা দেখেছি ধনকরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং করা উপরাষ্ট্রপতি নির্বাচনে, বা বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি, আরও অনেক সময় আছে বলবো 3 ঘন্টা, কিন্তু এইটা বুঝেছে যে দুটো ফুলের মধ্যে বেসিক ডিফারেন্স নেই, পলিটিক্যাল কোনো রাইভালরি দেখেছেন, পলিটিক্যাল কোনো রাইভালরি নেই। ছবিগুলো কিভাবে দেখেছেন সেটাই সবথেকে বড় কথা। আজকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, পাক্কা 18 মিনিট হয়ে গেছে, ভোট গ্রহণ চলছে, 7টা 18 বাজে। সব খবর দেখাবো একটা ব্রেকের পর।